হ্যালো বন্ধুরা, টগরির রান্নাঘরে সবাই দেখতে থাকুন। আজকের করব রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। প্রথমে রুই মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রুই মাছটাকে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে জেলে নেব। গ্যাসটা জেলে নেওয়া হয়ে গিয়েছে। কড়া গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, একে একে মাছগুলো দিয়ে দেবো। এবারে একে একে আমি মশলাগুলো করে নেব। দিয়েছি জিরেটা দিয়ে দিয়েছি, জিরে আর আদা একসঙ্গে বেটে নেব। আমার আদা আর জিরেটা বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেবো বাটির মধ্যে। পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটাও বাটা হয়ে গিয়েছে। সে মাছগুলো উল্টে দেবো। এক পিঠ লাল লাল হয়ে গিয়েছে, আর এক পিঠ লাল লাল হয়ে গেলে তুলে নেব। একে একে মাছগুলো তুলে নেব। তেলটার মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। ফুলকপিগুলো একবার করে নাড়িয়ে দেবো। অনেকটা লাল লাল হয়ে গিয়েছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো কুচনো টমেটো। এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, যেহেতু টমেটোগুলো দিয়েছি একটু নরম হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু স্বাদের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো আদা আর জিরে বাটাটা। আদা আর জিরেটা দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। এবারে নেবো একটু নাড়িয়ে ছাড়িয়ে।
ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আদা জিরে বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। কপিগুলো দিয়ে হয়ে গিয়েছে। এর মধ্যে একটু ভালো করে কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো তারপরে গরম জল। এখন ভালো করে কষাতে হবে। যত মশলা আনাজপাতি কষাবে তত টেস্ট বাড়বে। হালকা হাতে ফিরে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছে। ভালো করে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম জলটা। গরম জলটা দেওয়া হয়ে গিয়েছে। দেখো ফুটছে। ঠান্ডা জলটা দিলে ফুটতে একটু দেরি হতো, গরম জলটা দিয়েছি তাড়াতাড়ি ফুটে যাবে। এটা ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছগুলো। পাঁচ মিনিটের মতন এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ঢাকাটা খুলে নেব।